মনে মনে অনেক কষ্ট পেয়েছিল, তাই বাহিরে এসে ও বসে বসে ড্রিঙ্ক করতে লাগে। আর নিজের এই ব্যর্থতার কথাও কাকে জানাবে? তখনই ওর বান্ধবী ওকে কল দেয়। ওর বান্ধবীকে পর্যন্ত এই কথাটাও জানাতে পারে না। ওর মনে হচ্ছিল এখনও তো ওকে ফাইনাল কোনো ডিসিশন ওরা জানায়নি, তাই ও বসেছিল। ওর অপোজিটে আমরা একটা ছেলেকে বসে থাকতে দেখি, যেটা মূলত তাংচি ছিল। সুচেং এবং তাংচি ছোটবেলায় একই স্কুলে পড়ত, কিন্তু অনেককাল তাদের দেখা হয় না। সুচেং জানেও না তার অপোজিটে আসলে তাংচি বসে আছে। ইভেন সুচেং তাংচিকে ছোটবেলা থেকেই অনেক পছন্দ করত, কিন্তু তাংচি সুচেংকে একটুও পছন্দ করত না। সুচেং মনে করেছিল তাংচিও হয়তো ইন্টারভিউতে হেরে গিয়েছে, তাই এখানে বসে আছে। ঠিক তখনই সুচেংয়ের ফোনে একটা মেসেজ আসে। সেখানে বলা হয় যে হাই স্কুলের রিইউনিয়ন হবে। সাথে সাথে ওর ছোটবেলার তাংচির চেহারাটা মনে পড়ে। বাড়িতে আসার পরে সোজা ওর রুমে গিয়ে দেখে ওর বড় বোন রুমে বসে আছে। ওর বড় বোন দেখতে বেশ সুন্দর ছিল, তাই সে বেশ ভাব নিয়ে চলত, কিন্তু ছোট বোন হিসেবে সুচেং